আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, মেয়ে জিনিয়াসবির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম অধ্যায় অনুশীলনী 7.1 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আলোচনা আমাদের কোন অঙ্কগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 7.1 সমাধান করো 1 থেকে 5 নং পর্যন্ত 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখব যে অঙ্কগুলো সমাধান করার পর কিভাবে শুদ্ধি পরীক্ষা দেখানো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি কিভাবে অঙ্কগুলো সহজে সমাধান করা যায় এবং সমাধান করে কিভাবে শুদ্ধি পরীক্ষা দেখানো হয়। আমরা প্রথমে শুরু করব 1 নং সমাধান দিয়ে। 1 নং প্রশ্ন সমাধান। আমরা লিখব যে প্রদত্ত সমীকরণ আমাদের যে সমীকরণটা ছিল আমরা তুলে নিব। যে প্রদত্ত সমীকরণ ছিল 4x + 1 = 2x + 7। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন অঙ্কগুলোতে সমাধান করব, এই সমাধানগুলো কিন্তু অবশ্যই বাদে করতে হবে, আমরা সমান চিহ্ন দিয়ে করব না। সমাধানের নিয়ম হলো আমরা বাদে করব। বা এই সমাধান করতে যে প্রিয় শিক্ষার্থী, আমরা একটি জিনিস খেয়াল করব, এখানে যে চলকগুলো থাকে আমরা চলকগুলো এক পাশে নিয়ে আসব এবং সংখ্যাগুলো অন্য পাশে নিয়ে যাব। আর সমাধানের যে নিয়ম, যদি বাম পাশে আমাদের প্লাস থাকে, ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, গুণন থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণন হয়ে যাবে। এই সাধারণ নিয়মগুলো আমরা জেনে নিব। তাহলে আমরা এখানে আমাদের রয়েছে 4x, এখানে দেখো আছে 2x, তাহলে সমান চিহ্নের ওই পাশে 2x আছে, যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে -2x ইকুয়াল, আমাদের এই পাশে ছিল 7 রেখে দিলাম, আর এখানে ছিল +1, যেহেতু এই পাশে +1 ছিল ওই পাশে গেলে -1 হবে, তাহলে আমরা দিয়ে দেব -1। বা এখন যদি 4টা x থেকে আমরা 2টা x মাইনাস করি বা বিয়োগ করি তাহলে আমরা পাবো 2x ইকুয়াল, এখন 7 থেকে যদি 1 মাইনাস করি আমরা পাবো 6। বা x ইকুয়াল 6। প্রিয় শিক্ষার্থী, এখানে x এর সাথে 2 গুণন অবস্থা ছিল, আমরা জানি গুণন থাকলে ভাগ হয়ে যায়, আমরা এই 2 এখানে নিচে নিয়ে আসব 2। এখন যদি আমরা এই 2 দিয়ে 6 কে ভাগ করি, যেহেতু এখানে ভাগ রয়েছে, 3 কে 3, 3 দুগুণে 6, অতএব x ইকুয়াল 3। তাহলে আমরা পেয়েছি, দেখব অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাধান করেছি। এখন আমরা দেখব অঙ্কটিতে কিভাবে সমাধানের শুদ্ধি পরীক্ষা করা হয়, এগুলো আমরা আলোচনা নিব। শুদ্ধি পরীক্ষা, তাহলে আমরা যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আমরা আমাদের সমাধান করাছে, আমরা সমাধানের মানটা এখানে রেখে রাখবো যে 1 নঙ্গে আমরা পেয়েছি x ইকুয়াল 3, কারণ আমাদের শুদ্ধি পরীক্ষা করতে আমাদের x এর মানটার প্রয়োজন হবে। তাহলে আমরা এটা মুছে দেব। এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব। এক নঙ্গের শুদ্ধি পরীক্ষার জন্য আমাদের প্রথমে লিখতে হবে যে শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা আমরা লেখার পর লিখব বাম পক্ষ, যে আমাদের 1 নং সমাধান ছিল, বাম পক্ষ তুলে নিব আমরা। বাম পক্ষ আমাদের যা ছিল 4x + 1, এটা ছিল আমাদের বাম পক্ষ। আমরা কিন্তু যে সমাধান নির্ণয় করেছি যে x ইকুয়াল 3,
আমাদের যে মান পেয়েছি সমীকরণটির বীজ বা সমাধান x এর, আমরা এখানে x 4 ইনটু x এর মানটা বসিয়ে দিব। x এর মান ছিল 3, এখানে বসিয়ে দিব 3 প্লাস 1 ইকুয়াল 4 যদি 3 এর সাথে গুণনে হবে 3 4 12 প্লাস 1 ইকুয়াল আসছে 13। আমাদের অঙ্কে বাম পক্ষ আমরা পেয়েছি 13। এখন আমরা লিখব ডান পক্ষ। ডান পক্ষ রয়েছে আমাদের 2x প্লাস 7, আমরা লিখব ডান পক্ষ 2x প্লাস 7 ইকুয়াল 2 ইনটু x এর মান আমরা পেয়েছিলাম 3, আমরা গুণন করে দিব 2 ইনটু 3 প্লাস 7 ইকুয়াল 3 দুগুণে 6 যোগ 7 ইকুয়াল 13। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্কটির দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের বাম পক্ষের মান 13 আবার ডান পক্ষের মান 13, তাহলে দুটি পক্ষই কি পরস্পর সমান হয়েছে। আমরা লিখব অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। ডান পক্ষ, অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নং প্রশ্নটি প্রথমে সমাধান করেছি, তারপর আমরা দেখিয়েছি যে কিভাবে শুদ্ধি পরীক্ষা করা হয়। তোমরা এইভাবে প্রত্যেকটি অঙ্কে সমাধান করে শুদ্ধি পরীক্ষা করবে। যদি তোমাদের বলা হয় সমাধান করো এবং শুদ্ধি পরীক্ষা করো, তবে তোমরা শুদ্ধি পরীক্ষা আলাদাভাবে করবে। আর যদি বলা হয় যে শুধু সমাধান করো, আমরা প্রথম অংশটি করব সমাধান। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব 2 নং প্রশ্ন নিয়ে। আশা করছি তোমরা এই শুদ্ধি পরীক্ষাটি বুঝতে পেরেছো। এভাবে আমরা প্রতিটি অঙ্কে শুদ্ধি পরীক্ষা করব। আমরা এখন আলোচনা করব 2 নং প্রশ্ন সমাধান। 2 নং, আমরা পূর্বের নে এখন লিখব যে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ 2 নঙ্গে রয়েছে আমাদের 5x মাইনাস 3 ইকুয়াল 2x প্লাস 3। এ হলো আমাদের সমীকরণ, একে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা লিখব বা 5x, এখানে প্লাস 2x ছিল, আমরা এই পাশে নিয়ে আসব, মাইনাস 2x হয়ে যাবে ইকুয়াল, এই পাশে আমাদের 3 ছিল, 3 রেখে দিলাম, আর এখানে ছিল মাইনাস, ওই পাশে যায় হবে প্লাস, তাহলে প্লাস 3। বা এখন যদি আমরা 5x থেকে 2x মাইনাস করি, আমরা পাবো 3x ইকুয়াল 3 প্লাস 3 আমরা পাবো 6, বা x ইকুয়াল 6 ডিভাইডেড হয়ে যাবে 3, 3 ও কি 3, 3 দুগুণে 6, অতএব x ইকুয়াল 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু x এর মান পেয়েছি 2, আমরা লিখব নির্ণয় সমাধান। সমাধান x ইকুয়াল 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নং প্রশ্নের সমাধান নির্ণয় করেছি, x এর মান 2। এখন আমরা করব শুদ্ধি পরীক্ষা, দেখব অঙ্কটিতে কিভাবে শুদ্ধি পরীক্ষা করা হয়। আমরা লিখব শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা লেখার পর আমরা লিখব অঙ্কটির বাম পক্ষ আমরা তুলে নেব। বাম পক্ষ আমাদের অঙ্কে রয়েছে 5x মাইনাস 3 ইকুয়াল 5 ইন্টু আমরা যে x এর মান পেয়েছি 2, এখানে গুণন করে দিব 2 মাইনাস 3 ইকুয়াল 5 দুগুণে 10 মাইনাস 3 ইকুয়াল 7। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাম পক্ষ পেয়েছি 7,
যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আমরা উপরে চলে যাব। আমরা লিখব ডান পক্ষ। ডান পক্ষ ইকুয়াল আমাদের 2 নং প্রশ্নে যেটা ছিল 2x + 3, 2x + 3 ইকুয়াল 2 ইনটু আমরা x এর যে মান পেয়েছিলাম 2, এখানে এই মানটি 2 বসিয়ে দিব। তাহলে 2 + 3 ইকুয়াল 2 দুগুণে 4 + 3 ইকুয়াল 7। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম যে বাম পক্ষ আমাদের 7, ডান পক্ষ আমরা পেয়েছি 7। তাহলে আমরা লিখব অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। ডান পক্ষ অতএব সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে। সমাধান শুদ্ধ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নং প্রশ্নটিও সমাধান করে শুদ্ধি পরীক্ষা তোমাদের দেখিয়েছি। এখন আমরা আলোচনা করব যে 3 নং প্রশ্নটি। আমাদের 3 নং প্রশ্নের সমাধান। 3 নং আমরা আবারও লিখব যে প্রদত্ত সমীকরণ আমরা 3 নং 3y + 1 ইকুয়াল 7y - 1। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের 3 নং সমীকরণ। আমরা লিখব বা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি অঙ্কটির দিকে খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি এখানে 7y - 1 ওই পাশে রয়েছে, আর এখানে 3y - 1। আমরা যদি উভয় পক্ষ পক্ষান্তর করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা এই 7y - 1টাকে আমরা এই পাশে নিয়ে আসব, বা 7y - 1 ইকুয়াল এই 3y + 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের অঙ্কটি করার সুবিধার্থে পক্ষান্তর করে নিয়েছি। এখন আমরা করব বা। এই পাশে 7y ছিল, 7y এই পাশে ছিল 3y, এটা আমি এই পাশে নিয়ে আসব, -3y ইকুয়াল। প্রিয় শিক্ষার্থী, এখানে ছিল -1, আমি ওই পাশে নিয়ে যাব, হয়ে যাবে +1। তাহলে 1, আর এখানে ছিল +1 বা। এখন যদি আমরা 7y থেকে 3y বাদ দেই তাহলে আমরা পাবো 4y ইকুয়াল 1 + 1 2, বা y ইকুয়াল 2/4। আমরা যদি কাটি 2 কে 2, 2 দুগুণে 4, অতএব এই y ইকুয়াল হাফ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উপরে রয়েছে এখানে যদি কাটি 1 আর নিচে হলো 2, তাহলে আমরা y এর মান পেয়েছি হাফ। আমরা লিখব নির্ণয় সমাধান। y ইকুয়াল হাফ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাধান করেছি। এই অঙ্কটির আমরা শুদ্ধি পরীক্ষা করব। এখন আমরা y এর মান পেয়েছি হাফ, আমরা লিখে নিব যে y ইকুয়াল হাফ। এই মানটি আমাদের শুদ্ধি পরীক্ষা করতে প্রয়োজন হবে। এখন আমরা এটা মুছে দিব। আমরা লিখব শুদ্ধি পরীক্ষা। বাম পক্ষ।
বাম পক্ষ, আমাদের 3 নং প্রশ্নে বাম পক্ষ ছিল 3y প্লাস 1। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে y এর মান পেয়েছিলাম হাফ, তাহলে আমরা বসিয়ে দিব 3 ইন্টু y এর মান হলো হাফ প্লাস 1। আমরা যদি এটা গুণন করি, এটা গুণন হলে 3 উপরে চলে যাবে, তাহলে 3 ডিভাইডেড 2 প্লাস 1 ইকুয়াল, এখন যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো 2। এখন 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1, ওই 1 দ্বারা 3 কে গুণন করলে হবে 3 প্লাস 1 এর নিচে মনে মনে আছে 1, এই 1 দ্বারা 2 কে ভাগ করলে হবে 2, আবার 2 দিয়ে 1 কে গুণন করলে হবে 2 ইকুয়াল 3 দিয়ে 5 ডিভাইডেড 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ডান পক্ষ পেয়েছি 5 ডিভাইডেড 2। তাহলে আমরা এখানে ডান পক্ষ যেহেতু এটা পেয়েছি, আমরা এখানে বাম পক্ষ লিখব। বাম পক্ষ, সরি বাম পক্ষ না, আমাদের ডান পক্ষ হবে। ডান পক্ষ ইকুয়াল, আমাদের ডান পক্ষ রয়েছে 3 7y মাইনাস 1, 7y মাইনাস 1 ইকুয়াল 7 ইন্টু আমরা y এর মান পেয়েছি হাফ, এখন হাফ বসিয়ে দিব, হাফ মাইনাস 1 ইকুয়াল, এখন যদি এটা গুণন করি 7 চলে যাবে উপরে, 7 ডিভাইডেড 2 মাইনাস 1 ইকুয়াল। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি লসাগু করি তাহলে আমরা পাবো লসাগু হলো 2, এই 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1, ওই 1 দ্বারা আবার 7 কে গুণন করলে হবে 7 মাইনাস মনে মনে 1 এর নিচে 1 আছে, ভাগ করলে হবে 2, আবার 2 দিয়ে 1 কে গুণন করলে হবে 2 কে 2 ইকুয়াল। এখন যদি আমরা 7 থেকে 2 মাইনাস করি তাহলে আমরা পাবো 5 আর নিচে ডিভাইডেড 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ পেয়েছি, আমরা বাম পক্ষ পেয়েছি 5 ডিভাইডেড 2 এবং ডান পক্ষ পেয়েছি 5 ডিভাইডেড 2, তাহলে আমাদের দুটি পক্ষ সমান হয়েছে। আমরা লিখব অতএব বাম পক্ষ, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। সমাধান শুদ্ধ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 নং প্রশ্নটিও সমাধান করে শুদ্ধি পরীক্ষা কিভাবে করতে হয় এখানে দেখেছি। এখন আমরা আলোচনা করব 4 নং প্রশ্নটি নিয়ে। চার নং প্রশ্নে আমরা লিখব প্রদত্ত সমীকরণ আমাদের রয়েছে 7y মাইনাস 5 ইকুয়াল y মাইনাস 1, বা আমরা চলকগুলো একসাথে করে ফেলবো, বা 7y এই পাশে ছিল প্লাস y, আমরা এই পাশে নিয়ে আসবো মাইনাস y ইকুয়াল, আমাদের এখানে ছিল মাইনাস 5, ওই পাশে যদি চলে যায় হবে প্লাস 5, আর আমাদের এখানে ছিল মাইনাস 1, বা 7y থেকে যদি আমরা y মাইনাস করি পাবো আমরা 6y ইকুয়াল, 5 থেকে 1 যদি বাদ দিই আমরা পাবো 4, বা y ইকুয়াল 4 ডিভাইডেড আমাদের 6 চলে যাবে নিচে 6। এখন যদি আমরা এটাকে 2 দিয়া কাটাকাটি করি তাহলে পাচ্ছি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অতএব y ইকুয়াল 2 ডিভাইডেড 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা y এর মান পেয়েছি 2 ডিভাইডেড 3, আমরা লিখব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান y ইকুয়াল 2 ডিভাইডেড 3। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা 4 নং প্রশ্নটি সমাধান করেছি। এখন 4 নং প্রশ্নের সমাধানে কিভাবে শুদ্ধি পরীক্ষা সেটা আমরা আলোচনা করব। তাহলে আমরা লিখব শুদ্ধি পরীক্ষা, যেহেতু আমাদের y এর মান হয়েছে এখানে 2/3, আমরা একটু লিখে নিব 2/3 y এর মান পেয়েছি আমরা 4 নং প্রশ্নে। আমরা এখন এটা শুদ্ধি পরীক্ষা করব। আমরা লিখব শুদ্ধি পরীক্ষা আমরা লিখব বাম পক্ষ। আমরা দেখব আমাদের 4 নং প্রশ্নে বাম পক্ষ রয়েছে 7y - 5 এটা ছিল আমাদের বাম পক্ষ। তাহলে আমরা y এর মান পেয়েছি 2/3, এখানে y এর পরিবর্তে মানটি বসিয়ে দিব যে 7 × 2/3 - 5 ইকুয়াল, প্রিয় শিক্ষার্থী যদি আমরা গুণন করি, এখানে যেহেতু গুণন আছে তাহলে 7 × 14, আমরা উপরে নিয়ে যাব 14 14/3 - 5 ইকুয়াল, প্রিয় শিক্ষার্থী এখন আমরা এখানে 3 আর 5 এর নিচে মনে মনে আছে 1, এই 3 1 এর লসাগু করব 3 দিয়ে 3 কে প্রথমে ভাগ করব পাবো 1, ওই 1 দ্বারা আবার যদি গুণন করি পাবো 14 মাইনাস 5 এর নিচে রয়েছে আমাদের 1, এই 1 দ্বারা 3 কে ভাগ করলে হবে 3, ওই 3 দিয়ে যদি আবার 15 কে গুণন করি পাবো 3 × 5 = 15। এখন যদি আমরা প্লাস মাইনাস করি, 14 এর আগে প্লাস 15 এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আমরা পাবো -1/3। প্রিয় শিক্ষার্থীরা আমরা বাম পক্ষ পেয়েছি 1/3। এখন আমরা দেখব ডান পক্ষ আমাদের কি হয়। ডান পক্ষ জানেন ডান পক্ষ রয়েছে আমাদের y - 1 ইকুয়াল, আমাদের y এর মান রয়েছে 2/3 - 1 ইকুয়াল। এখন যদি আমরা লসাগু করি, এখানে আমরা লসাগু পাবো 3 দিয়ে 3 কে ভাগ করলে পাবো 1, ওই 1 দ্বারা 2 কে গুণন করলে পাবো 2 মাইনাস 1 এর নিচে আমাদের 1 রয়েছে, এই 1 দ্বারা 3 কে ভাগ করলে পাবো 3 দিয়ে আবার 1 কে গুণন করলে পাবো 3 ইকুয়াল, আমরা পাচ্ছি 2 এর আগে আছে প্লাস, 3 এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস করলে আমরা পাবো -1/3। প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পক্ষ পেয়েছি যে -1/3 এবং ডান পক্ষ পেয়েছি আমরা -1/3। তার মানে আমরা লিখতে পারি এখন অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। সমাধান শুদ্ধ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আমরা 4 নং প্রশ্নটিও সমাধান করে শুদ্ধি পরীক্ষা দেখিয়েছি। এখন আমরা আমাদের সর্বশেষ অঙ্ক 5 নং প্রশ্নটি সমাধান করব। পাঁচ নং প্রশ্নের সমাধান আমরা প্রথমে লিখব প্রদত্ত সমীকরণ আমাদের সমীকরণ রয়েছে 17 - 2z = 3z + 2। প্রিয় শিক্ষার্থীরা এই আমাদের সমীকরণ। আমরা দেখতে পাচ্ছি এখানে চলক রয়েছে 3z আর এখানে -2z, তাহলে আমরা এটাকে পক্ষান্তর করে নিব, বা 3z + 2 = 17 - 2z। প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা করছি আমাদের অঙ্কটি করার সুবিধার্থে। আমাদের এখানে রয়েছে 3z
3z, এই পাশে রয়েছে মাইনাস 2z, আমরা এটা এই পাশে নিয়ে আসবো, প্লাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস 2z ইকুয়াল, এখানে 17 ছিল আর এখানে প্লাস 2 ছিল, এই পাশে মাইনাস 2 হয়ে যাবে, মাইনাস 2, বা এখন 3z প্লাস 2z আমরা পাবো 5z ইকুয়াল 17 থেকে 2 বাদ দিলে আমরা পাবো 15, বা z ইকুয়াল এই 15 ডিভাইডেড 5। এখন যদি আমরা 5 দিয়ে 15 কে ভাগ করি, 5 কে 5, 3 5 15, অতএব z ইকুয়াল 3। আমরা লিখব নির্ণয় সমাধান z ইকুয়াল 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5টি অঙ্কের মধ্যে 4টি অঙ্কই তোমাদেরকে সমীকরণের সমাধান করে শুদ্ধি পরীক্ষা দেখিয়েছি, আর একটি অঙ্কের সমীকরণের শুদ্ধি পরীক্ষা তোমাদের জন্য রেখে দিয়েছি। এই অঙ্কটি শুদ্ধি পরীক্ষা তোমরা নিজেরা করবে। আমরা পর্যায়ক্রমে 1 থেকে 5 নং প্রশ্নগুলো আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।